ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। একটা নতুন দিনের সকালে জানাই আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নিয়ে মেয়ের পুরো 1 মাস গরমের ছুটি কমপ্লিট হলো, এখনো বাকি আছে 1.5 মাসের মতো। মানে 2.5 মাসের গরমের ছুটি তো এতটাই লম্বা ছুটি এখানে থাকে বাচ্চাদের স্কুলগুলোতে, না সময় কাটানোটা না ভীষণ মানে সমস্যা হয়ে যায়। বাচ্চাকে ব্যস্ত রাখাটা ভীষণ রকমভাবে না মুশকিল হয়ে যায়। মানে 2.5 ঘন্টা 3 ঘন্টা ছাড়া ছাড়ি না চিন্তা করতে ওকে কি দিয়ে ব্যস্ত রাখে। বেশ কয়েকদিন ধরে না রুটিনটা না বেশ এলোমেলো হয়ে গেছিল। গরমের ছুটি যেহেতু তো কয়েকটা দিন ধরে একটুখানি দেরি করেই ঘুম থেকে ওঠা হয়ে যাচ্ছিল, 7টা 7:30 হয়ে যাচ্ছিলো। আর তারপর না পুরো কাজটাই না মানে দেরিতে দেরিতে শেষ হচ্ছে, বিশেষ করে রান্নার কাজটা। সেখানে সারাদিনই মনে হচ্ছে যেন রান্নাঘরের কাজ আর শেষ হচ্ছিল না। সেই জন্য বেশ কয়েকটা দিন ধরে মানে 10 থেকে 12 দিনের মতো হয়েছে সকালবেলায় আবার চেষ্টা করেছি তাড়াতাড়ি ওঠার। কারণ প্রথম তো বেশ ভালোই লাগছিলো, একটুখানি দেরি করে উঠছিলাম। কিন্তু এখন মানে কয়েকদিন হয়ে যাওয়ার পর না ওই রুটিনটা একদম না ভালো লাগছিলো, মনে হচ্ছে না কোনো কাজই হচ্ছে না ঠিক সময়ের মধ্যে। সেই জন্য এখন কয়েকটা দিন কী করেছি, সকাল একটুখানি উঠে যাচ্ছি, উঠে গিয়ে আগে বাইরে থেকে 30 মিনিট আধ ঘন্টা একটুখানি হেঁটে এসে তারপর না ঘরের কাজ শুরু। সকাল উঠে যাওয়ার জন্য সব কাজগুলো না ঠিক সময়ের মধ্যে শেষও হয়ে যাচ্ছে, আর মেয়েকেও বেশ অনেকটা সময়ও দিতে পারছি। আর পারলে সন্ধ্যেবেলায় আমরা খাওয়া দাওয়া করে আশেপাশে যে পার্কগুলো আছে ওকে নিয়ে যাচ্ছে। আর সব বাচ্চারা আসে, যেহেতু এখন গরমকাল বাচ্চাদের সবারই স্কুল ছুটি থাকে, তো অনেক বাচ্চারা আসে, ও না সব বাচ্চাদের সঙ্গে খেলতেও পারে। কারণ প্রত্যেক দিন তো আর এদিক ওদিক মানে বেরোনো হয় না, একটু যদি ওকে পার্কেও নিয়ে যায় ওরও সময়টাও কেটে যায়। আর সেরকমভাবে ওকে না ওই সর্বক্ষণ ঘরেতেও থাকতে হচ্ছে না। একভাবে ঘরেতে থাকতে থাকতে কি বাচ্চারাও তো একটুখানি বোরও হয়ে যায়। সেই জন্য আমিও চেষ্টা করি যে ওকে একটুখানি সন্ধ্যেবেলার দিকটা বা রাত্রে খাওয়া দাওয়ার পর একটুখানি পার্কে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসার জন্য। ঘরের মেঝেটার অবস্থাটা ঠিক এইরকম হয়ে থাকে। আর মেয়েকে না জন্মদিনেতে এই পাজেলটা দেয়া হয়েছে, আর তার সাথে আর একটা দেয়া হয়েছে। আর এইটা তো পুরনো একটা পাজেল ছিল, তো এইটা না বেশ ভালো। এটা দুভাবেই না সাজানো যায়। এটা হচ্ছে দিনের বেলা, মানে সাজালে এটা দিনের বেলার মতো দেখতে লাগবে, আর ব্যাক সাইডটা যেটা আছে সেটা সাজালে এটা রাত্রেবেলার মতো দেখতে লাগবে। তো এটা নিয়ে বেশ সারাক্ষণ ও খেলে, এটাও বেশ ভালোই লাগে খেলতে। আর তার সাথে আমার বন্ধু ওকে না এই পাজেলগুলো দিয়েছিল, এইগুলো বেশ ভালো। প্রত্যেকটা একটা দুটো করে এরকম পাজেল করা আছে, মানে প্রত্যেকটা এরকম একটা দুটো, এটা দুটো, যেমন এটা আছে মানে 4টে, এরকম ভাবে করা আছে। তো এইগুলো বেশ ভালো, মানে আমার বন্ধুও দিয়েছে পাজেল, আমরাও ওকে দিয়েছি পাজেল। পার্কে নিয়ে বেরিয়েছিলাম, তো পার্কের সামনে না একটা দোকান আছে, তো ওইখানে চলো একটুখানি দোকানটা যদি কিছু ঘরের জিনিস মনে হয় যে নেওয়ার আছে, তো গিয়েছিলাম। তো আমি তো আর কিছু কিনলাম না, আমি খেলাটা নিয়েছি। আমারও বেশ দেখতে ভালোই লাগছিল, বাচ্চা তো যেরকম নতুনত্ব কিছু দেখলেই ওদের সেটা ভালোই লাগে। আর এটা দম দেওয়া, এরকম দম দিয়ে দিলেই না এরকম হাসতে হাসতে সে এগিয়ে যায়, দেখতে বেশ ভালো লাগে খেলাটা। ঠিক আছে নে, কি বড় বড় চোখ। আর এইটা খেলাটা কিনে আনার সাথে সাথে পুরোনো ব্রাশলেটটা দিয়ে দিয়েছে, তো কি করছে মাঝে মাঝে খেলছে, আর তার সাথে সাথেই না কিছুক্ষণ পর পর ওটাকে ব্রাশ করে দিচ্ছে, যে ওর দাঁতে যদি কিছু ময়লা টয়লা থাকে তো এটা দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। বেরোনো সারাদিনে কি করে, আর কি করে, আচ্ছা আর কি করে মায়ের সাথে আদর। আচ্ছা আচ্ছা, ছোট করলো এই বছর যেহেতু আমরা দেশে যাচ্ছি না, তো সেই জন্য কৌশিকের যে বছরের ছুটিগুলো আছে সেই ছুটিগুলো না কোম্পানি থেকে দিয়ে দিয়েছে। 10 দিন এরকম করে ছুটিগুলো নিয়ে কমপ্লিট করে নিচ্ছে, যাতে ছুটিগুলো নষ্ট না হয়। তো এই 2 দিন হয়েছে ছুটিটা শুরু হয়েছে, তো ভাবলাম যে বাড়িতে যখন মেয়েরও ছুটি আছে আজকে একটুখানি মেয়েকে নিয়ে না বেরোবো। এই ছুটির মধ্যে বেরোলে না তাহলে 3 জনে বেশ একসাথে না একটু এদিক ওদিক যাওয়া হয়। আর এই বছর থেকে মেয়ের ক্লাসে না যোগ করাটা শেখাচ্ছে, মানে যোগ বিয়োগ এইগুলো না করা শেখাচ্ছে, এখন যোগ থেকে শুরু করেছে। তো স্কুল ছুটি হওয়ার আগে ক্লাসে দেখছিলাম না যোগ করাটা শেখাচ্ছে। এখন যেহেতু কৌশিকেরও বেশ কয়েকটা দিন ছুটি আছে, তো 2 দিন ধরে ওকে না নিয়ে বসছে, বেশ 1 ঘন্টা 1.5 ঘন্টা ওকে না সময়টা দিচ্ছে। তো কিরকম ভাবে করতে হয় সেটা না ওকে বেশ ভালো রকম ভাবে শিখিয়ে দিয়েছে। ওকে ওই রকম বিন্দু বিন্দু করে দিয়ে দিচ্ছে, ওই বিন্দুগুলো গুনে গুনে সেটা লিখছে কত হচ্ছে না হচ্ছে, তো ওরকম ভাবে না শিখে গেছে। তো ও কি করলো আমাকে না এই বোর্ডটা দিয়ে গেছে আপনাদেরকে দেখানোর জন্য, প্লাস করেছি একটুখানি আগে করে আমাকে না দিয়ে গেল। তো প্লাসের সাইনটা দিতে পারছে না, এখানে ইনটু করে দিচ্ছে, কিন্তু যোগটা কিন্তু ঠিক করেছে। 2 + 1 3, 4 + 5 9, 6 + 5 11, এটা কিন্তু ঠিক করেছে, কিন্তু প্লাসের সাইনটা দিতে পারিনি। তো আমাকে না দেখিয়ে গেল যে এটা দেখানোর জন্য আপনাদেরকে যে এখন প্লাসটা শিখে গেছে হবে, সেই জন্য এবার এখন থেকে ওদের ক্লাসে এবার প্লাসটা শেখাচ্ছে। এরপরে আস্তে ধীরে যোগ বিয়োগ গুণ ভাগ প্রত্যেকটা এবার আস্তে আস্তে করে শেখাবে। ভাবে ওকে শিখিয়ে দিয়েছে, খুব সহজভাবে শিখিয়ে দিয়েছে। মানে 4 হলে প্রথমে 4টে বিন্দু দিয়ে দিচ্ছে, আর 5 থাকলে 5টা বিন্দু দিয়ে দিচ্ছে। এবার টোটাল
কটা ডট, সেই ডটগুলো গুনে ও পাশে না লিখে দিচ্ছে। ওর এইটা না বেশ ভালো রকমভাবে সহজ পদ্ধতি, খুব তাড়াতাড়ি ভাবে না শিখে গেছে প্লাসটা কিরকম ভাবে। গতকালকে গেছিলাম না ইন্ডিয়ান স্টোরে, কিছু জিনিস বাকি ছিল মানে শেষ হয়ে গেছিল, তো ওই যে এখানে এনে রেখে দিয়েছি। এগুলোই এখন না গুছিয়ে রেখে দেবো, কারণ এখন যেহেতু হাতে বেশ অনেকটা সময় আছে, তো ইন্ডিয়ান স্টোরে গেলে যেগুলো দরকারি জিনিস সেগুলো না নিয়ে এসে রেখে দিই। আর সন্ধ্যেবেলার দিকে না একটুখানি ঘরেতেও যদি মুড়ি রাখা যায় না, সন্ধ্যেবেলা টিফিনটা না হয়ে যায়, তো এখানে একটা মুড়ির প্যাকেট এনেছে, একটা আছে, তো ওই জন্য ভাবলাম একটা শেষ হওয়ার আগে আগে আর একটা মুড়ির প্যাকেট এনে রেখে দিই। সন্ধ্যেবেলার দিকে একটু চানাচুর দিয়ে মুড়ি মাখাটা না বেশ ভালোই লাগে গরম চায়ের সাথে। অবশ্য এখন গরমটা বেশ ভালোই আছে বলে না চাটা খুব একটা খাচ্ছি না, 2-3 দিন চাটাকে বন্ধ রেখে দিয়েছি। এটা নিয়েছি ছোলার ডালের প্যাকেট। ছোলার ডালটা আমাদের না একটুখানি বেশি ব্যবহার হয়ে যায়, মানে রাত্রের দিকে যেদিনকে নিরামিষের ব্যাপারটা থাকে না, ছোলার ডালটা না বেশ ভালোই লাগে রুটির সাথে খেতে। তো ছোলার ডালটাও শেষ হয়ে গেছিলো, ছোলার ডালের একটা প্যাকেট। আর একটা নিয়েছি 1.5 কিলোর একটা সুজির প্যাকেট। সুজিটা না সকালের দিকটা না বেশি ব্যবহার হয়, কারণ কোনোদিন ওই সুজির উত্থাপাম বানিয়ে নিলাম, ইডলি বানালাম, এই দুটোতেই মোটামুটি সুজিটা একটুখানি বেশি পরিমাণেই লাগে। তো একবারে 1.5 কিলোর না প্যাকেটটা নিয়ে রেখে দিলাম। আর নিয়েছি পোস্তর প্যাকেট। তো এইখানে পোস্তর প্যাকেটগুলো 100 গ্রাম করে থাকে। তো পোস্তটা ওই যে নিরামিষের দিনকে একটুখানি বেশি ব্যবহার হয়ে যায়, বা নিরামিষের দিনকে পোস্তটা থাকলে একটুখানি সুবিধাই হয়, আলু পোস্ত বা আলু ঝিঙে পোস্ত, এখন যেহেতু গরমকাল, বা পোস্তর বড়া। তো এই যে পোস্তর 3টে প্যাকেট। তার সাথে নিয়েছি ভেলপুরির এই প্যাকেটগুলো। এখানে ভেলপুরির প্যাকেটগুলো দেখছি 2টো কিনলে একটা ফ্রি থাকে। তো টোটাল 6টা এনেছিলাম, তার মধ্যে কালকে বিকেলবেলা একটা খাওয়া হয়ে গেছে, 5টা রয়ে গেছে ছুটির দিনে। এরকম ছুটুর পুটুর কিছু বাইরে থাকলে কিন্তু সন্ধ্যেবেলাটা বেশ, ছুটির দিনটা বেশ ভালো জমেই যায় গরম গরম চায়ের সাথে। বেশ কয়েকদিন ধরে না আমি বেসিল সিড করছিলাম, কিন্তু এইখানকার সুপার স্টোরগুলোতে না আমি পাচ্ছিলাম না। তো কালকে যেহেতু ইন্ডিয়ান স্টোরে গিয়েছিলাম, তো এমনি এইসব জিনিসগুলো নেওয়ার সাথে সাথে না খুঁজতে খুঁজতে না এটা চোখে পড়ে গেছে, কারণ এই গরমে তো না বলে বেসিল সিড খাওয়া না খুব ভালো। তো এই একটা না বেসিল সিডের একটা প্যাকেট নিয়েছি, 100 গ্রামের এই প্যাকেটটা, 100 গ্রামের প্যাকেটটা। তো এটা নিয়ে রেখে দিয়েছি। তো ভাবছি এরপরে যদি কোনোদিন কিছু করি তো এই বেসিল সিডটা না ব্যবহার করবো। অনেকটা সেই কালো জিরের মতোই দেখতে। আর এটা এখন প্রায় সব জায়গাতেই পাওয়া যায়, যে কোনো ধরনের সুপার মার্কেটেই পাওয়া যায়, কিন্তু আমাদের এখানকার সুপার মার্কেটগুলোতে না দেখতে পাইনি। তো ইন্ডিয়ান স্টোরে যেহেতু কালকে গিয়েছিলাম, আর যাওয়াতে এটা পেয়ে গিয়ে বেশ ভালোই হয়েছে। গরমকালটা এগুলো কিন্তু খাওয়াটা না বেশ ভালো, কারণ বেসিল সিড বলে নাকি খেলে পেট ঠান্ডা করে। তো সেই জন্য গরমকালের জন্য কিন্তু বেশ ভালোই এই জিনিসটা, বেসিল সিডটা। আর একটা নিয়েছি কারি পাতার প্যাকেট। কারি পাতার প্যাকেটটাও না শেষ হয়ে আসছিল, তো ওই জন্য একটা কারি পাতার প্যাকেটও এনে রেখে দিই। ড্রাই কারি পাতা, এখানে তো ফ্রেশ কারি পাতাটা পাওয়া যায় না, তো এই ড্রাই কারি পাতাটা ইন্ডিয়ান স্টোরে পাওয়া যায় এখন যেহেতু, তো ওইটা এনে রেখে দিলাম। আর এর সাথে নিয়েছি না 2টোই সর্ষের তেলের শিশি। আমি 1 লিটারের শিশিটাই নিয়ে আসি, কিন্তু 1 লিটারের শিশিটা যেহেতু ছিল না, তো এই ছোট শিশিটাই নিয়ে এসেছি। এখানে 250 ml নিয়েছে, 250 ml এই শিশিটা। তো এই আলু সেদ্ধ মাখা, মানে কোনো ধরনের কিছু মাখাতে, তারপরে পোস্তর বড়া, এইরকম কোনো জিনিস করলে তখন সর্ষের তেলটা ব্যবহার করি, বেশ ভালো লাগে। সর্ষের তেলের একটা আলাদাই ঝাঁজ থাকে। আর প্রত্যেক দিনের রান্নাতে অলিভ অয়েলটাই না ব্যবহার করি। আর তার সাথে নিয়েছিলাম এটা না চানাচুরের প্যাকেট। আর এই ঘরে তো একজন আছি যে এইসব খাবার খেতে বেশ ভালোই বাসে। সকালবেলা যেহেতু এনেছিলাম, বিকেলবেলা যেহেতু ছুটি আছে, মুড়ির সাথে সেই চানাচুরটা মিক্স করা হয়ে গেছে ওই জন্য। তো টক ঝাল এই চানাচুরটা আমার না বেশ ভালোই লাগে, তো ওইটা পেয়েছিলাম যেহেতু, তো ওই জন্য একটা নিয়ে চলেছি, একটা চানাচুরের প্যাকেট। মাঝে সাঝে ছুটির দিনকে মুড়ির সাথে বেশ ভালোই লাগবে খেতে। হলদিরামের চানাচুরের প্যাকেট আমার বেশ ভালোই লাগে, তো ওই একটা চানাচুরের প্যাকেট নিয়ে এসেছিলাম। কয়েকটা জিনিস ছিল, এইগুলো এখন আপাতত নিয়েছি, পরে যখন আবার দরকার হবে যেগুলো জিনিস তখন আবার নিয়ে আসবো। আবার অনেকক্ষণ বাদে না আবার আপনাদের সাথে কথা বলছি। এখন ওই সন্ধ্যে 7:30টার মতো বাজে, মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে মেয়েকে নিয়ে যাচ্ছি কাসেলেতে। তো আগে থেকেই চিন্তা করে রেখে দিয়েছিলাম ছুটির দিনগুলোতে কোথায় মেয়েকে নিয়ে ঘুরতে যাব। আজকে যেহেতু দ্বিতীয় দিন, মেয়েকে নিয়ে ভাবলাম কাসেল থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আর একটু না দেরি করেই বেরালাম, কারণ এই 7:30 8টা থেকে না গরমটা একটুখানি কমও হয়, আর বাইরে বেরোতে না বেশ ভালোই লাগে, কারণ তাড়াতাড়ি বেরোলে ভীষণ এই সময়টা রোদ থাকে। তো বাস থেকে নেমে গিয়ে কিছুটা হেঁটে গিয়ে তারপরেই কাসেল। তো চলুন তাহলে আপনাদেরকেও নিয়ে যাওয়া যাক এখানকার কাসেল কীরকম, আর কী কী জিনিস এখানে দেখার আছে। গরমের দিনে না রাস্তায় এরকমভাবে বেরিয়ে হাঁটতে না বেশ ভালোই লাগে। শীতকালে তো 7:30 8টার মধ্যে রাস্তাঘাট প্রায় খালিই হয়ে যায়, সেরকম লোকজনও দেখা যায় না, শুধু কয়েকটা ক্যাফেটেরিয়াগুলোই খোলা থাকে। আর গরমকাল যেহেতু অনেকটা সময় পর্যন্ত আলো থাকে, রাস্তাঘাটে না হাঁটতেও না বেশ ভালো লাগে। আর কাসেলটা যেহেতু শীতকালে তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, গরমকালে অনেকটা রাত্রি পর্যন্ত খোলা থাকে, প্রায় 10টা পর্যন্ত। আর অনেক টুরিস্টও আসে যেহেতু গরমের সময়টা, তো সেই কারণে ভালো আজকে মেয়েকে নিয়ে ঘুরে আসি। আর সে তার পছন্দের মতো নিয়েছে বানানা ফ্লেভারের একটা আইসক্রিম।
অনেক কিছু দেখানো হলো, কিন্তু তার পছন্দ আজকে বানানা ফ্লেভারের একটা আইসক্রিম। তো যাই হোক, আমরা একটুখানি না রোদ থেকে বাঁচার জন্য একটুখানি ভেতর ভেতর দিয়ে যাচ্ছি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, এইখানেই আজকে যাব মেয়েকে নিয়ে। কাশলে ওঠার জন্য না অনেকে হেঁটেও যায়, বাসে করেও যায়, তার সাথে না লিফটেরও ব্যবস্থা আছে। ছোট বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য লিফটটা হচ্ছে সবথেকে ভালো রকম একটা মাধ্যম, কোনো রকম অসুবিধাও হবে না লিফটে যেতে। আর আমি প্রথম 2 বছর না হেঁটে গেছিলাম, বেশ না ভালো লাগে দেখতে, কারণ তার আশেপাশে না অনেক বাড়ি আছে, তার বাড়িগুলো না খুব সুন্দর সুন্দর না ফুল দিয়ে সাজায়, দেখতে না খুব সুন্দর লাগে। মেয়েকে এখন যেহেতু নিয়ে যাচ্ছি, ওকে নিয়ে তো আর হেঁটে নিয়ে যাওয়া সম্ভব নয়। আর আমরা এখানে চলে এসেছি লিফটের জায়গাতে। আর এই এন্ট্রেন্সে না পুরো ডিটেলসটাও দেওয়া আছে। আর এই কাসেলটার নাম হচ্ছে শান্তা বারবারা কাসেল, আর তার সাথে রুট ম্যাপটাও দিয়ে দিয়েছে। আর আজকে না দেখছি বেশ ভালো রকম না ভিড়ও হয়েছে, যেহেতু গরমকাল, তার সাথে টুরিস্টও এসেছে, তো বেশ একটা লম্বা লাইনও দেখছিলাম টিকিটের জায়গাতে। তো টিকিটটা আমাদের কাটা হয়ে গেছে, এবার ভেতরের দিকে যাচ্ছি লিফটের জায়গাতে। আর এখানে টিকিটের দাম হচ্ছে এক একজনের 2 ইউরো 70 সেন্টিমোস করে। 2 ইউরো হচ্ছে ধরুন ওই 150 টাকার মতো এক একজনের টিকিট। আর টানেলের ভেতরে না অনেক লোক, তো তার সাথে না বেশ গরমও করছিল। এই মেয়ে মাঝে মাঝে একটুখানি কান্নাকাটি করছিল, তো ওই যে চলে এসেছি এবার লিফটে করে। এইখান থেকে এবার পুরো কাসেলটা দেখাবো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে। কাসেলের সামনেটায় না নানা ধরনের ভাঙা জিনিস দিয়ে কিন্তু এই দেয়ালটাকে সাজিয়েছে। দূর থেকে দেখলে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না যে এই জিনিসগুলো ভাঙা, সামনে থেকে দেখলে তবেই না বোঝা যাচ্ছে। প্রত্যেকটা আলাদা আলাদা কালারে, তো দেখতে না বেশ ভালোই লাগছে। দেখুন সামনে থেকে দেখলে তবেই কিন্তু বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা জিনিস কিন্তু ভাঙা, আর ভাঙা জিনিস দিয়ে কি সুন্দর দেয়ালটাকে এরা সাজিয়েছে। আর তার সাথে এখানেও কিছু জিনিস এরা রেখে দিয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই অনেক বছরের পুরনো। আর তার মধ্যে এগুলো দেখলেও বুঝতে পারবেন যে কিছু কিছু জায়গায় না একটা ফাটার দাগও আছে। এই জিনিসগুলোকে এরা এরকমভাবে যত্ন করে রেখে দিয়েছে। আর এই কাসেলের বাইরে থেকে দূরে সমুদ্রটা দেখতে এত সুন্দর লাগছে, আর তার সাথে ইয়ার্ডগুলো দাঁড় করানো আছে, তো এতে দেখতে না জায়গাটা আরও সুন্দর লাগছে। নীল জলের মধ্যে ইয়ার্ডগুলো দাঁড় করানো আছে ছোট্ট ছোট্ট, তো দেখতে না ভীষণ ভালো লাগছে। চারিদিকে শুধু জল আর জল, আর তার সাথে ছোট ছোট ইয়ার্ড, দেখতে অপূর্বই লাগছে। কাছে দূরে অনেকগুলো বোটও যাচ্ছে, আর দেখতেও না বেশ জায়গাটা ভালো লাগছে। আর এইটি হচ্ছে আলিকান্তের বিচ। এই সময়টা এত ওখানে ভিড় হয়, সামনে থেকে দেখলে না বোঝা যায়। এই গরমের সময়টা রাত্রি প্রায় 12টা 1টা পর্যন্ত বিচেতে লোক ভর্তিই থাকে। আর আজকে যেহেতু মেয়েকে নিয়ে এসেছি তাকে ঘোরানোর জন্য, আনন্দ করার জন্য, তার না বেশ ভালোই লাগছে কাসেলে এসে। আর এই দুজন সৈনিককে দেখে না তার আরও বেশ ভালো লাগছে। আর কাসেল থেকে না পুরো আলিকান্তে শহরটাই দেখা যায়, একদিকে শুধু পাহাড় আর তার সাথে নীল সমুদ্র। পুরো আলিকান্তে শহরটা না এখান থেকে বেশ ভালো রকমভাবে দেখা যায়। কিন্তু কাসেলটা একদিনে দেখা তো সম্ভব নয় ঘুরে, কারণ অনেকটা বড় জায়গা। এটা দেখার জন্য আরও যদি আর একটা দিন আসা যায়, তাহলে আরও একটু অন্যান্য জায়গাগুলো ঘুরে দেখা যায়। তো যাই হোক, আজকে ঘোরাটা কিন্তু বেশ ভালোই হচ্ছে আমাদের 3জনের। আর এটা হচ্ছে কাসেলের একদম ওপর, একদম ওপরটা বলবো না, কেন একদম ওপরটায় দেখছি না মানে যাওয়া বারণ আছে, ওখানে বোর্ড দেওয়াই আছে। আর এখান থেকে আলিকান্তে শহরটা বেশ ভালো রকমভাবে দেখা যাচ্ছে। বাড়িগুলো দেখে বুঝতেই পারছেন কতটা উপরে আমরা আজকে মানে এসেছি। আর এখানে না কৌশিক মেয়েকেও দেখাচ্ছে, কারণ ছোটো বাচ্চা যেহেতু, ওকে একটুখানি চোখে চোখে রাখতে হচ্ছে। তো কৌশিক ওকে দেখাচ্ছে, আর আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটাও করছি। আর এইখানে যে কিছু কিছু জায়গায় এরকম কামানো রাখা আছে, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু ওপর থেকে না শহরটা খুব সুন্দর দেখতে লাগছে। একদিকে পাহাড়, একদিকে জল, একদিকে আলিকান্তে পুরো শহরটাও দেখা যাচ্ছে, আর ইয়ার্ডগুলো ওখানে দাঁড় করানো আছে। খুব সুন্দর দেখতে লাগছে। আর আমরা এমন সময় এসেছি একদম অনেকটা বিকালও নয়, তো একটু একটু সন্ধে হয়ে আসে, তো এই সন্ধ্যের সময় না পুরো জায়গাটা দেখতে না অসাধারণ লাগছে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ঘোরাঘুরিও হয়ে গেছে, বেশ ভালো রকমভাবে ঘুরলাম। সব কিছু অন্তত একদিনে তো দেখা যায় না।
আর এবার আমরা যাচ্ছি যেখানে লিফটের সেকেন্ড ফ্লোর, সেইখানে আমরা যাচ্ছি। রাস্তাটা দেখছেন কীরকম, ভীষণ না সাবধানে নামতে হচ্ছিলো, একবার যদি এদিক ওদিক হয়ে যায় পুরো একদম ধপাস হয়ে যাব। আর এখানে কয়েকটা না ক্যাফেটেরিয়াও আছে, শীতকালে অবশ্যই এগুলো না বন্ধ থাকে আর গরমকালেও খোলা থাকে। অবশ্য সেরকমভাবে লোকও দেখছেন নেই, কারণ এইগুলো না বাইরের যে ক্যাফেটেরিয়া আছে তার তুলনায় এখানে দামগুলো না বেশ বেশিই হয়। এইখানে এসে গেছি সেকেন্ড ফ্লোরটা, এখানে একটুখানি মেয়েকে নিয়ে ঘুরছি। আর এখানে একটা দেখলাম না কুয়ো, এটা অবশ্য মানে বন্ধ করাই আছে, এখানে তো এখন এসব কিছু ব্যবহার হয় না, তো এগুলো বেশ ভালো রকমভাবে বন্ধ করে রেখে দিয়েছে যাতে কোনো রকম কিছু অ্যাক্সিডেন্ট না হয়। কাঁসালের ভেতরে দেখছি এখন না স্টোরও করেছে, তো ভাবলাম এসেছি যখন একটু ঘুরে যাই কী কী জিনিস পাওয়া যায়। তো এখানে দেখছি না ব্যাগগুলোর দাম অনেকটাই বেশি, 8 ইউরোর মতো এই ব্যাগগুলোর দাম। 8 ইউরো মানে ধরুন ওই 640 টাকার মতন। অবশ্য ট্যুরিস্ট এরিয়া তো, এই দোকানগুলো তো আবার শীতকালে বন্ধই থাকে, আর ট্যুরিস্টগুলো দেখছি অনেক কিছু কিনছেও, যেহেতু এখানে ট্যুরিস্ট এরিয়া টুকটাক জিনিস এখান থেকে মানুষ কিনে নিয়ে যায়। আর এখানে কিছু টি শার্টও রাখা আছে, কিছু ঘর সাজানোরও কিছু জিনিস আছে। এই বোলগুলো না দেখতে বেশ না ভালোই লাগছিলো, কিন্তু যা দাম দেখছি এইগুলো তো দাম অনেকটাই বেশি হবে, তো দেখতে না খুব সুন্দর লাগছে, তো এইগুলো ঘুরে ঘুরে দেখছি। কাশেলটা বেশ ভালো রকমভাবে আমরা ঘুরেছি। তো এই যে এবার বাইরের দিকে যাচ্ছে, আর মেয়ে না টানেলটা দেখে না ভয় পাচ্ছে, কারণ টানেলের ভেতরে না বেশ গরম লাগছে, তো আর ওর না ভয় পাচ্ছে, কারণ কে জানে বুঝতে পারছি না। তো ঘোরাটা বেশ ভালোই হয়েছে, আর টানেলের পাশে না এরকম কাশেলের ডিটেলসটাও দেওয়া আছে, তো এইগুলোই দেখতে দেখতে যাচ্ছি আর মেয়েকেও দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। আগে থেকে ঠিক করে রেখে দিয়েছিলাম যে আজকে কেএফসিতে খাবো, মেয়েকেই প্রথমবার নিয়ে এসেছি। এখানে নিয়েছি চিকেন নাগেটস, ফ্রেঞ্চ ফ্রাই, তার সাথে 2টো র্যাপ আর কোল্ড ড্রিঙ্কস ছিল। মেয়ে যেহেতু চিকেনটা খেতে ভালোবাসে, তো সে ভীষণ খুশি। প্রথমবার যেহেতু তাকে কেএফসিতে এনেছি, কারণ আমরা যতবারই বাইরে খেয়েছি ওই ইন্ডিয়ান রেস্টুরেন্টেই খাই, তো আজকে চিন্তা করে রেখে দিয়েছিলাম আজকে ইন্ডিয়ান রেস্টুরেন্টে না খেয়ে কেএফসিতে খাবো। বেশ সময়টা ভালো রকমভাবেই কেটেছে, বেশ আস্তে ধীরে গল্প করতে করতে খেয়েছি, তো খুব তাড়াহুড়োও ছিল না, আর বেশ সময়টাও না বেশ ভালো রকম গেছে আজকে তিনজনে। তো খাওয়া দাওয়া করে এবার বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির দিকে যেতে যেতে চলুন তাহলে আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম। ভিডিওটা যদি কিছুটা হলেও ভালো লেগে থাকে তো এটা লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখাবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, টাটা।